মোর আরাম লেগে তোমার অত চিন্তা রাখবে না। মোর সালাই কাম করিয়া যেখানে বসতো সেখানে চুপচাপ বসে থাকো। না আব্বা, বলছিলাম কি, আপনি যে টিকিটটা কাটছেন সেটা তো এই যে পেছনে, আপনি এখানে একটু আরাম করে বসেন, নাইলে পরে ওই যে সুপারভাইজার আইসে একটা কাউর বাজাইবে, তখন একটা প্রবলেম হইবে। মোর প্রবলেম লেগে তোমার এত চিন্তা করার কোনো দরকার নাই। সুপারভাইজার কিছু বলবে না, তোমার সাথে তুমি বসো, মোর সাথে মুই খুব আরাম করে বসছি, ঠিক আছে? চাকর চাকর কম করো। না আমি যেটা বলতে চাচ্ছি আব্বা, ওই যে আপনার তো আবার একটু বমির অভ্যাস আছে, বমি মানে ওই এখানে এসে বসলে পাশে ওই জানলা আছে, বমি আসলে আরাম করে বমি করতেন, আপার কোনো ঝামেলা হইতে না আর কি। বলো পাড়ার মতো যে কথা বলো, এই কথাটা একটু থামা। আমার প্রবলেম হয় কোথায়? আমার বমি প্রবলেম হয় রাস্তাঘাটে, যখন আমি মনে করি যে খরার উপর দিয়ে বাসটা চলে, তখন আমার একটু একটু সমস্যা হয়, তখন বমি টমি আসে। এটা একটা নদীর উপর দিয়ে চলতে আসে, বেটা ভিজা পানির উপর দিয়ে কিরফিন্ডি আমার বমিটা আসবে, কিরফিন্ডি আমার বুঝা তুই বলো। আরাম করে বস এখানে। এক ফির তো বমি করিয়া বাস বুঝ বাসে ফেলেছিলেন, মনে নাই? ভুলে যান সব। আপনার বাপু তো কি শুরু, আমি বয়স্ক মানুষ, খিদে লাগতে করে ডাইল ভাজা খাইতে আছি, এর মধ্যে আপনারা বমির আলোচনা শুরু করে দিচ্ছেন। আচ্ছা আপনি এত চেক করবে করতেন, আপনি মনে হয় জীবনে কোনোদিন বমি টমি করেন নাই? আপনারা কিন্তু একটু বেশি করতেছেন। এটা কি ধরনের আচরণ? এখানে বমি টমি নিয়ে কথা বলতেছেন, একটু আস্তে কথা বল। আপা, আপনি আমার পেছনে আসেন তো, আমার পাশে আসেন তো, এই চলে আসেন এখানে, এই বমি নিয়ে আলোচনা। আমি কই বসবো এটা তো আমি জানি, আমি আমার সিটে আছি, আপনারা একটু চুপচাপ আরে উনি কেন পিছিয়ে এসে বসবে? আরে ভাই, ওই এত আপনার সিট না, আমি ওইটা বুঝছি, আপনার এত উদ্বেগ্য কথা কর কোনো দরকার নাই। আপনি যে সিটে দোকানটা বসাইছেন ওইখানে দোকানটা ফিট করে রাখেন, আমাকে সিটে আমাকে থাকতে দেন। দুজন এখন একবার দিয়েছি। আচ্ছা আপা, আমি চুপ থাকেন। কি আব্বা? আব্বা আপনি তাকে আপা বললেন কেন? আপনার আগেই তো তাকে আমি আপা বলে ফেলছি। এই বড়দের বাসা, এই বাসে ট্রাকে লঞ্চে যেসব যাত্রীরা বসে, বিশেষ করে মাতারি যাত্রীরা, তাদেরকে তুমি সবসময় আভা বললে সম্বোধন করবা, বলদটা পাড়া, নাহলে তারা মাইন্ড করে। এটা তো শেখো নাই, মেট্রিক চারবার ফেল করে আবার বড় বড় কথা কয়, বলদ। তুমি বুঝতাম ক্লাইমেটটা আজকে বেশ সুন্দর আছে, কি বলেন? ফ্যান্টাস্টিক ওয়েদার অ্যান্ড ফ্যান্টাস্টিক স্কাই ইন দ্য রিভার। আব্বা আপনার ডায়াবেটিস আছে, একটু জুত করিয়া থাকেন। হালার ফালার ইচ্ছে করতে আছে, পারে মারিয়ালে বলদানি কথা কার, কোন জায়গায় কি কথা কইতে হইবে কোনো ধরনের কোনো সেন্স নাই। এই ওর মোট থেকে একটু চাইয়ে দেখ। চাইয়ে দেওয়া লাগবে না, আমার কান খোলা আছে, আপনি কন। ওরে সুবহানাল্লাহ, ওর কান খোলা আছে। ওরে মোর দিকে চাইয়ে দেখ, ও কি করতে চাই। এই ফুডার খুব ফুডা, তুই যে 700 টাকায় 2টা টিকিট কাটছ, এটা হাউডাবি কাম নেই, এতে কি মোর পর্তায় হইবে? এটা হাউডাই দেবে না। আব্বা, এটা হইছে ওয়াটার বাস, যেখানে নিয়ম কানুন রয়েছে সবাই প্লেনের মতো। ওখানে যেরকম বিজনেস ক্লাস আছে, এখানেও সেরকম বিজনেস ক্লাস আছে। এখানে টানি বানি হারা যাইবে না। ও মোরে বিজনেস এই হাঙ্গা বছর মুই বিজনেস করছি, মুই বুঝি না কেমনে কি হচ্ছে। সাহস করি আটখান খালি পাপি দেখবি, এরপর মগতে হাতেই অনেকই আত্মাটা শুরু হয়ে যেতেছে। আব্বা, এইসব দান্দাবাজি আনে হরিণ না, কেউ দেখতে পারলে ওকে পেস্টিস তো পাংচার হইয়া যাইবে। এই খয়রা থেকে পেস্টিস কি? এই বাজান খাম খেয়ালি হরিস নিয়া, এই টাহা উঠেই তৈবে। স্কুলের ল যাইয়া ড্রেসটা চেঞ্জ করিয়া আইয়া শুরু হইয়া দিতে আন্দা। ওই আনে ঘরের কথা পারবো না, কইস না। আমার বাবা
ডোন্ট মাইন্ড আফা, আমরা তো গাঁও গ্রামের লোক, বুঝলেন, লুঙ্গি ছাড়া বই আরাম পাই না। কাঁথা দিয়ে লুঙ্গিরে পড়ছিলাম, সামনের পাশে বসছি, চিন্তা করলাম আরাম করে বসি, আরো তো 4-5 ঘন্টা লাগবো, বুঝলেন না? ডোন্ট মাইন্ড। আব্বা, একজন মাথারির সামনে আপনি এইভাবে বলতেছেন? এক্সকিউজ মি, মাথারিকে, মাথারি কাকে বললেন? আপা ওই মাতারি, এই মাতারি সেই মাতারি না আপা, এই মাতারি হইলে ইয়াং মাতারি। আমি সেই অর্থে বলছি, বয়স্ক মাতারি না। কিন্তু সে কামটা করলো কি? আপনার সামনে সে লুঙ্গি মুঙ্গি খুলে ফেলাইছে শেরপিন নিয়ে। আমি তাকে বলছিলাম যে সে এখানে এসে বসুক, আমি ওখানে বসি। এই, তোমার এত উদ্বেগ্য কথা বলা দরকার নাই ফাটার মতো। ভাই কিছু মনে করে নাই। এই, আপনাদের এই সমস্ত বাপ ছেলের নাটক বন্ধ করবেন। আমি কিন্তু আমার সিট ছেড়ে চলে যেতে বাধ্য হব। আপা, আপনাদের কিন্তু আমি অনেক আগেই আমার পাশে এসে বসতে বলছিলাম। আমি হাউস তো কম না, বুড়া মানু, পাও তো একটা কাছে কবরে। এখনো ওই নতুন মাইয়া বলা দেখলে এখন পাশে বসতে ইচ্ছা করে না, মাইয়া ছেলে দেখলে। হয় মিয়া, আমার যদি কবরে 1 পা গিয়ে থাকে, আপনি কবরে গেছে হেলে 2 পা। কয়লা দুলে ময়লা জানা একটা কথা আছে না? কতক্ষণ ধরে এই পোলাটা কইতে আছে যে বাবা পিছনে হও, পিছনে হও। হ্যাঁ না, মায়ের পাশে বাবা লেগে পাগল হয়ে গেছে, বেহায়া কোথা বুড়া হয়ে গেছেন মিয়া, স্বভাব যায় নাই। এ দামরা, এ দামরার বো দামরা, এ উদ্যোক্তা, তোর সামনে বইয়া তোর বাপের নিয়ে একটা লোক ইনসাল্ট করে কথা বলতে আছে, তুই তার কোনো প্রতিবাদ করতে আসো না কেন? বলত, এ বলত, মানুষের বললে যদি আমার সারা জীবন শুনতে হইবে। কাকু তো জেনুইন কথাই বলছে, প্রতিবাদ করবো কি? জেনুইন কথা বলছে না? এখন তোমার বাপ তুই তোমার তালুই এখন বড় হয়ে গেছে। হ্যাঁ আব্বা, আপনি শুধু শুধু মুখে ভুল বুঝতে আছেন। তোমাকে আমি শুধু শুধু ভুল বলতে আছি, শুধু শুধু ভুল বলতে আছি। 20 বছর বয়সে তোমার মায় মরে গেছে, মনে তো ইয়া খুব আরামে আছে সে উপরে যাইয়া। এই হাঙ্গোটা জীবন যে তোমার লইয়া আমি বল ধরে নিয়ে চলতে আছি। আব্বা, নেক্সট ম্যারেজটা বন্ধ করি না তোমার মোহর দিকে চাইয়া। আজ তোমার বাবার সাথে তালাই বড় হয়ে গেছে। আব্বা, প্রতিবাদ করো না কেন তুমি? এই, আপনাদের মেলোড্রামা বন্ধ করবেন? আপনারা চালাইতে থাকেন, আমি এখান থেকে চলে গেলাম। আমি আসবো? এখন যাইব, শীত তো গরম আছে, গরম শীত যাইব। আপনি বসেন। আমি বসবো না? এখন তোমার বসতে সমস্যা কি? হয় মিয়া, আপনার বাপ পুতে যা শুরু করছেন, আজ তো এই ওয়াটার বাস ঢাকা সদরঘাটে গিয়ে বসতে পারবে না, কোন ভদ্রলোকও বসতে পারবে না। তা আপনি কোন জায়গার লাট বাহাদুরটা আসছেন যে একেবারে আমাদের সহ্য করতে পারতেছেন? আপনি কে? আপনি কে? আমার ছেলের নাম না, সবই উকিল। আমরা যা শুরু করছেন, আমি কিন্তু আপনাকে একটা ধারার মধ্যে হালাই দিব, আছে কিন্তু জেলে যাইতে দিবে। আইসে উনি আমার দাঁড়ার মধ্যে ভইলে দেবে। আম্মা, গরিবের একটু সাহায্য করেন। হয় আপা, মুখে একটু সাহায্য করেন। এই দরিদ্রকে সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার আইবার বাড়াই দেবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা এই ওয়াটার বাসের ভিতরে ঢুকলেন কিভাবে? ভিক্ষুক, কি আশ্চর্য! এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি ম্যাম, আপনাদের ওয়াটার বাসের ভিক্ষুক আসলো কোথেকে? দিস ইজ ডিসগাস্টিং। এই আপনারা ওয়াটার বাসে ঢুকেন কি করে? আরে অত সেচ্ছেন না, অত সেচ্ছেন না, মাগ নাই না, এটা হাত দিয়ে আইছি, টিকিট কেটেছি। এই বাজার টিকিট দুটো দেখা দেই। হ্যাঁ, চাইতেছি আপু। আশ্চর্য ব্যাপার তো, আপনারা টিকিটটা পেলেন কিভাবে? আর আপনারা মানে বাসে গিয়ে এই ড্রেস পরে উঠেছিলেন? আপনারা মনে হয় কি মনে হয় দিন খরা দিন সরিয়ে হ্যাঁ, মুখে ভালো কাপড় চুপ নাই, ভালো কাপড় পরিয়ে টিকিট কাটছি। এইটা হচ্ছে মুখে ইউনিফর্ম। ভিক্ষা করার সময় মনে হয় এইটা পরে ভিক্ষা করি। দেখেন আপনারা ডিস্টার্ব করেন না তো, এই ডিস্টার্বের কারণে আমার চলে গেলে। সরি ভাই, এখানে ভিক্ষা করা যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ আছে। কে ফেরত করা যাইবে না? কি সমস্যা কি? আরে ভাই, অনুমতি নাই, বুঝেন না কে বিষয়টা? এটা কি বলেন ভাই? কিসের অনুমতি? ভিক্ষা করতে পারে অনুমতির প্রয়োজন হয় নাকি? দেশে কত বড় বড়
কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। দেখেন মোকে ডিস্টার্ব করেন না, মোরা এই বাসের প্যাসেঞ্জার, মোকে ভিক্ষা করতে দেন। ওরে ভাই, এখানে ভিক্ষা করে এখানে ডিস্টার্ব করবেন না যেন। দেখুন, আপনারা দুজনে আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। এখন আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো। দাঁড়ান দাঁড়ান, এক্সকিউজ মি, কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা? আমি একজন উকিল, লয়ার। কোন ধারায়, কোন বিচার, কিভাবে, কখন কি হয় আমার চেয়ে বেশি কেউ বলতে পারবে না। আপনারা বলেন তো কি হয়েছে? আঙ্কেল, বিষয়টা হচ্ছে আমাদের ওয়াটার বাসের কর্তৃপক্ষের অমান্য থাকা সত্ত্বেও ওনারা বাপ্পতে জোর করে ভিক্ষা করতেছে, কথাই শুনতেছে না। ওয়াটার বাসে ভিক্ষা করা যাবে না, এটা কিন্তু আপনাদের কর্তৃপক্ষের নিজস্ব বানানো আইন। সুতরাং আপনারা যে এনাদেরকে বাধা দিতেছেন, এটা কিন্তু আইনত আপনারা দিতে পারেন না, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। স্যার এই আইন দিয়ে একটু ওনাকে একটু বুঝেন। আবামনি ওর বলায় তখন আমার সামনে বসে সব কথাবার্তা বলছে, সে যে আচরণ করছে সেটা নিয়ে আমি মনে করেন যে মোর তরফ থেকে আপনাকে সরি বলতে আছি, আমি দুঃখিত প্রকাশ করতে আছি। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নাই আঙ্কেল। আপনার ছেলে যা বলছে আমি মাফ করে দিচ্ছি, নো প্রবলেম আঙ্কেল। আপনার মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে আবামনি। প্রিন্টিং মিস্টেক মানে কি? মানে বুঝতে পারেন নাই, বই আপনাকে বলতে আছি আবামনি, আপনি আমার বলতে আছেন আঙ্কেল। বিষয়টা কিরম কিরম শোনায় না কানে একটু, বোঝে না? ও বুঝতে পারছি, সরি ব্রাদার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল, ও সরি ব্রাদার, আমার মনে হয় কি আপনি ইয়াং কালে অনেক সুন্দর ছিলেন। এইসব কথা কইয়া মনে করতেই তো কেমন জানি লাগতে আছে। নিজের কথা নিজের বললে তো খুবই সাদাবি করা মনে হইবে। আসলে ইয়াং বয়সে মনে করো যে মোর তো মনে করো মানে মাইয়ে মানুষে লাইন দিয়ে আমার ঘরের সামনে থাকতে, আব্বাই তো খুব এজন্য মনে করো আমার উপরে খুব বিরক্ত হয়েছে। চিন্তা করতে এই উদ্বাগ থামানোর লেগিয়া আমার 16 বছর বয়সে বিয়ে দিতে চাইছে তো গিয়া। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলেন, আমার শুনতে ভালো লাগবে। আপনি আপনি বলেন না। মামনি আপামনি, এরা বলা মনে হয় ঠিক হইবে না। কারণ হইল গিয়া এই আসিফকে কি করি একটা মাথা রেখে একটা মহিলা মানুষকে কি করি আমি তুমি করিয়া বলি। এটা কোনো ব্যাপার না, আপনি আমাকে তুমি করেই বলেন। আচ্ছা ঠিক আছে, তা বললাম তুমি করিয়া। থ্যাংক ইউ ভাইয়া। তবে আপনি কিন্তু ভাইয়া বউ ছাড়া বেমানান। বিয়ে কিন্তু আপনি একটা করলেই পারতেন। আসলে ওই মোর বউ মরে যাওয়ার পর মোরে অনেকে সাইড ধরছিল নতুন করে বিয়ে করানোর জন্য, কিন্তু এই পোলাটার লাগিয়া মায়া বলি আর বিয়ের মধ্যে যাই নাই। ছোট্ট পোলা কানবে, সৎ মায়ের ঘরে থাকবে, মায়ের মুখ খায় না, কি করে না করে, গরম পানির স্যাক চোখ দেয় না কি দেয়, এইসব কথা চিন্তা করিয়া পরে আর আমি চিন্তা করলাম দরকার নাই ভাই, একলাই বড় থাকি। কিন্তু মোর পোলার ঘরে ইদানিং যে বেয়াদবি শুরু হচ্ছে, এতে মনে হইতেছে কি জানো, জেদ করি একটা বিয়ে করিয়া ফেলাই। একদম। আসলে মাঝে মাঝে মনে হয় কি জানো, মানুষের আসলে মনের বয়স কখনো বাড়ে না। এমনি শরীরের বয়স দাঁড়িয়ে দুরি বাড়ছে, এটা ঠিক আছে, কিন্তু মনের দিক দিয়ে তুমি এখনো জুয়ান আছি নাকি? একদম রাইট বলছেন। পারলে তো বিয়ে করতেও পারি। একদম ঠিক, করতেই পারেন, ব্যাপার না। তোমার লাগে কথা বললে খুব ফ্যান্টাস্টিক লাগতে আছে। চলো আমরা আরাম করে বসে আর একটু কথা বলি। চলো। মেলা রোদ কিন্তু এখানে। আসলে কি ভাইয়া, মানুষের বয়স বাড়লেই যে মানুষ বুড়া হয় না, আপনি তার কিন্তু জ্বলন্ত প্রমাণ। আসলে বুঝতে না পারো তো কিছু নাই। এই যে দেশ বিদেশে যে বিভিন্ন লোকেরা, এই যে মনে করো অমিতাভ বচ্চন, এবার রজনীকান্ত লুঙ্গি পরে যে নাচে, হ্যাঁ সবাই তো মনে করো যে বুড়া বয়সী তো হিট হয়েছে বেশি। আরে আপনি তো দেখি সিনেমার ব্যাপারেও খুব ভালোই জ্ঞান ট্যান রাখেন। খালি সিনেমা মই তো মোর দিন দুনিয়ার বিভিন্ন টাইপের খোঁজ খবর মোর কাছে আছে, এটা তো মোরা রাখতেই হয়। আচ্ছা ভালো কথা, এই যে তোমার যে চেহারা, এই চেহারার কাটিং কিন্তু ওই বম্বের কোন এক নায়িকার কাটিং এর সাথে কোথায় মিলে আছে। ময় চোখ
তাইলে নাক নাইলে মনে করে এই যে সাইড টাইড চুল কোন জায়গায় তো একটা খাপে খাপ মেলতে আছে কিন্তু আমি বুঝতে পারতেছি। একটা ইমোশনাল কোশ্চেন করি। করো করো। আচ্ছা, ভাবি কিভাবে মারা গেল? কলেরায়। কলেরা? কলেরা মানে কি? ওরে খোদা, কলেরা আছে না? কলেরা হইলো তোমাকে এই সময় যে ডায়রিয়া বলে সেটাকে কলেরা বলে। আমার বউ তো ছোট আসলে, মানে হাবি জুবি এদিক সেদিক জেনে যাইতে খাইতে কইতাম যে বউ খাইস না উদ্বাগ হইতে পারে, সেই উদ্বাগটা হয়েছে। একদিন খায় একদিন বাইরে যায়, আর তো থামাইতে পারি না। আর একটা বল না পোলা ধরাই দিয়ে গেছে, এই বল ধরে লইয়া মনে করো জীবনটা ফানা ফানা হয়ে যেতেছে। উদ্বাগ্য বলা জানি কোন জায়গা জানি একটা না থামলেন কেন আপনি? আপনি চালাইয়া যান, একটু শুনি। মোকে আর মোর মাকে নিয়ে উল্টা সিধা কথা বাইরের মানুষের কাছে বলতে আছেন কেন? আর আপনি যে একটার পর একটা পান চালাই যাইতে আছেন, যখন আপনার কাজটা ছুটবে তখন থামাইবে কেটা আপনাকে? এই যে মিস্টার ইয়াং, আপনি যে ভাইয়াকে এত বুড়া ভাবতেছেন। ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ভাইয়া কিন্তু হি ইজ আ ভেরি ইয়াং গাই। হি ইজ লাইক এ বেবি, হি ইজ এ চাইল্ড। আর কাশের কথা যে বললেন, কই ভাইয়া তো আমার সাথে এতক্ষণ পান খেয়ে খেয়ে অনেক কথা বলতেছে, একবারও তো কাশলো না। ও বুঝবে না কারে কি বুঝান। আর কারের এক পয়েন্টে ঢুকবে আর এক পয়েন্টে ফুরফুর করে বাইরে যাবে। আর বাপের ও 8 বছরে না ভাই পারলে আর কালে প্যাটের ভাত অজময় না। চলেন মোরা দুজনে স্কুল দিয়ে ঘুরে আসি। হ্যাঁ চলেন, রোদটাও একটু পড়েছে। হ্যাঁ, ওই আবার লোয়ার ক্লাস বলে এটাকে। 1000 টাকার টিকিট তো বলে, ওইটা 700 টাকা। চলেন ঘুরে আসি। চল। এসব ছাড়তে মুসলমান ভাইদের কাছে সালাম আলাইকুম, হিন্দু ভাইদের কাছে নমস্কার, অন্য অন্য জাতি ভাইদের কাছে মোর আন্তরিক শুভেচ্ছা এবং মোর ভালোবাসা। যারা মুখ বেজার করিয়া বইয়ে রয়েছেন, মুই দেখতে আসি ওয়াটার বাসে বইয়ে বইয়া মুরার নাম জিমাইতে লাগছে। জিমানের আর দরকার নাই, মুই মাঝখানে আপনাকে একটু বিরক্ত করিয়ে যাই, দুগো ডাইল বেশি। যে ডাইল খাইলে সময় সময় মুঠোয় মুঠোয় সময় পার হয়ে যাইবে। এক্সকিউজ মি ব্রাদার, আপনি এখানে ক্যানভাস করতেছেন কেন? এখানে তো ক্যানভাস করা যাবে না, এখানে নিষেধ। যাইবে না কি ভিন্নে? আরে ভাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এটা একটা স্মার্ট লস। এখানে সব ভদ্রলোকরা বসে আছে। বাংলাদেশে অনেক লঞ্চ আছে, সব লঞ্চই তো ভদ্রলোক ওঠে। মনে হয় ভদ্রলোক কোন লঞ্চ ওঠে না, এইটাই ওঠে। চাইলে আপনার এই বাইককে কথা শোনার সময় আমাদের নাই, তবে চলে। এই ওনাকে নিয়ে চলো। দাঁড়ান, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে কেন আপনারা নিরুৎসাহিত করতেছেন কেন? স্যার আঙ্কেল প্লিজ, আপনি সবকিছুতে বাগড়া দেবেন না। মানে আমাদের পরিবেশটা পুরো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। ভোক্তার আইনি কি আছে জানেন? ক্রেতা বিক্রেতার ধারার মধ্যে আছে যে এরা সর্বত্র ব্যবসা করতে পারবে, এমনকি পানির উপরে ব্যবসা করতে এতে কোনো বাধা নাই। যদি আপনারা বাধা দেন তাহলে এটা মানবাধিকার লঙ্ঘন হবে। আঙ্কেল প্লিজ, আপনি কিন্তু সব ব্যাপারে বাগড়া দিতেছেন। আমি আইনের মানুষ, আইন পরিদর্শন করা আমার কাজ। আপনি আইনের বেআইনি কাজ করতেছেন। কেন বেআইনি কাজ করতেছেন আপনি? এই যে হ্যালো কাকু আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, এটা কি ডাইল আছে? আর কাকু মুই গরিব মানুষ, এই ডাইল বেচে দুটো ভাত টাত খাই, এরা মোরা গেড়ে ধরে হালাই কত ডাইলের ডজন কত? 8 টাকা প্যাকেট, 56 টাকা ডর্জন। আপনি নিলে 50 টাকা দেন, বুড়া মানুষ। আপা মনে ডাইল খাবে? হ্যাঁ খাওয়া যায়। এই 1 ডজন দাও। এত দিয়ে কি হবে? আফা ডাইল খান, মজা পাইবেন না, মুঠ ভরিয়ে খাইবেন, সুগার নাইবে আর সময়টাও কাটিয়ে যাইবে না। এই ভাই, আপনার ড্রাইভার বলছেন? ক্ষুদ্র ব্যবসায়ীরা জ্বালা দেবেন না ভাই। আমাকে তো ডাইল দেন। ভাইয়া, আমি এত দেশ ঘুরেছি, এত মানুষের সাথে মিশেছি, কিন্তু আপনার মতো এত ইন্টারেস্টিং মানুষ আমি কখনো দেখি নাই। আপনি কিন্তু অবশ্যই ঢাকায় গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ঢাকা ঘুরে দেখাবো। তোমার মোবাইল নাম্বারটা আমার একটু দেবা? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। ও, মোর নামটা বলিনি এখনো। মোর নামটা হলো পাকন বিশ্বাস। পাকন। পাকন? পাকন আপনার নাম? হ্যাঁ।
খুবই চাইল্ডিশ একটা নাম। পাক্কন আমার বিশ্বাস একদম বাচ্চাদের মতো। দেন নাম্বার দেন। বলেন নাম্বারটা। আচ্ছা বলা লাগবে না, সে আপনি উঠেই দেন। নামটা কি? পপি। ওরে আল্লাহ, পপি। একটা নায়িকার মতো নাম। আপনার সাথে তো মিল আছে। পাক্কন, পপি। আব্বা আপনি কি শুরু করছেন এগুলি? আপনি কি মানুষের কিছু রাখবেন না নাকি? পুরা খালি কি আপনার বিমতি ধরছে? আপনি আল্লাহ দয়া লাগে একটু থামবেন নাকি? ওই গ্লাস ভাঙে নদীতে লাভ দিব। এই, চাচা মিয়া, আপনি এক কাজ করেন, আপনি পিছনে গিয়ে বসেন, ওনাকে একটু ওনার সিটে বসতে দেন। আসেন ইয়াং ম্যান, কাম অন, সিট হিয়ার। আমার আব্বা দাম মেলাক্ষণ কিন্তু স্কুলে গিয়ে বসেছিলা, এটা ঠিক হয় না আমার, ঠিক না? আসো সিটে এসে বসো, জায়গাটা গরম আছে, বসে মজা পাবা। উমাইন্যা মুরগির মতো হয়ে যাইবে তোমার চেয়ারটা। আসো আসো বাবা। আপনি খুব অভিমানী তাই না? একদম বাচ্চাদের মতো। কি নাম আপনার? বাবলু। আপনার নাম পবলু? জানেন আমরা কিন্তু 3P। ওকে। 3P মানে হলো আপনার বাবার নাম হচ্ছে পাকন, আপনার নাম হচ্ছে পবলু, আর আমার নাম কি জানেন? পপি। 3P। আকি আপনারা দুইজনের দিক যেরকম চাই রয়েছেন এতে 24 হয়ে যাইবে। আমাকে মধ্যে মনে হয় ভালোবাসা হয়েছে না? এই দেন সেই ভালোবাসা গুলাকে মগো এই 50 টাকা দেন। মোর ওই ঢাকা শহরের বিভিন্ন পার্কে যখন খয়রাত করি তখন ওই জায়গার মধ্যে ভালোবাসাবাসি হয়, তার কাছে চাইলেই লগে লগে 50-100 টাকা বাই করে দিয়ে। আই চুপ করেন, ফালতু কথা বলতেছে। ফানি কথাবার্তা। পাবলু কিছু বলছেন না কেন? এ খরতির দল বাদ দিন তো বাদ।
এনে এসে খরচ করে জায়গা পাও না, হ্যাঁ ফার্স্ট ক্লাসে আসছো খরচ করতে। এই মিয়া এই অসভ্যের মতো ব্যবহার হয় লেখা বাপ মাই আদবকে দা শিখে নাই মাসের লাগে কেমনে কথা কইতে হয় হেও তো জানেন না। একটা বক্সিং দিয়ে না এর কান সাগুন সব ফাড়াই বলা মুখ দা বাগ দি বাগ। তুই যে গোলাপ করে কইলি বাপ মায়ের কথা আদব করে শেখায় নাই, তুই আর বাপ মায়ের চেনো? সেটার কাম কি মোর একটা খবর তুই এককালীন গাছ ভাঙ্গে নদীর মধ্যে পড়বি, পানিও খুঁজতে পাবি না, কই দিলাম তোরে। এই তুমি কেন কি ব্যাপারটা কি? এই মোর আব্বু বুড়িয়াইলে আমি কি তুই কি হাই এই তুমি মোর পুরো গায়ে হাতে লাগি কাতার ভাবি শুনছো এই আমি তো কোনো হাতত দেই নাই, হাতে খালি ডুকডুকি বাজাইছি। ডুগডুগি অরিজিনাল তো পাউডার দিয়ে মামু তোরে কিন্তু মাঝে একটা ছাড়াইলো। এই শান্ত হন, আপনারা শান্ত হন। এই শুনেন কি আপনারা চুপ করেন আঙ্কেল, আপনার কারণে আমার কোনো কারণ না। এইসব false কথা বলবেন না। আপনি কেন ভিক্ষা আপনি এইসব false কথা বলবেন না। আমি আইনের মানুষ, আপনি ফলস কথা বলতেছেন। ভিক্ষা করার অনুমতি আমি দেই নাই। আমি বলেছি আইনে এটার বিধিবিধান আছে, এরা ইচ্ছা করে ভিক্ষা করতে পারে। কিন্তু এই বাসটাতে আপনারা কি করছেন? ওয়াটার বাস, একটা অত্যন্ত সুন্দর একটা বাস। এই বাসটাতে আপনারা একটা থার্ড ক্লাস বাসে বলি। হাত কাজ তো আপনার কারণে, আপনি কেন আইন দেখে তাদের ভিক্ষা করতে চুপ করেন আপনারা। আর মনে রাখবেন, এই যে ট্রাই নগরী, এটা কিন্তু সরকার হয়ে গেছিল এই হেলেনের জন্য। আপনি কি বলতে চান? হেলেন বলতে আপনি কাকে বুঝাইতে চান? হ্যাঁ? কি? এই ম্যাডাম হ্যাঁ? বসেন, এই চলেন, এই এদিকে আসুন। এই, ওদের ধরে আমার টিকিটটা জুটি দেয় আমি একটা জিনিস বুঝি না, এখানে খরাতে ঢোকা কিভাবে? যত সব খরাপ দিবে এখানে ঢোকে কিভাবে? মিস্টার পাকন বিশ্বাস, আপনার সাহস এবং শক্তি দেখে আমি সত্যি মুগ্ধ। সাহস আর শক্তি তো এখন এরকম দেখাইতেই পারি না। বয়সের কালে সাহস দেখতা তুমি, বুঝছো? হ্যাঁ বুঝলা আমি কি খাসি খাইতাম তো একটা একলা। ইলিশ মাছ লই যেতে আব্বাই, আস্তা ইলিশ মাছ ভাজ্যা করকরে খাই লইতাম। এবার মাছ, মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, এত একটা দুইটা তিনটা কোনো ঘটনাই না। ওয়ান টু নান ফাঁস করে খাই লইতাম। আব্বা একটু থামেন, একটা থাবর দিয়ে এত কথা কওয়ার কোনো দরকার নাই। কথা হচ্ছে মিস্টার পাবলু, আপনি কি আপনার বাবাকে জেলাস করেন? আপনার বাবা তো ঠিকই বলেছে, তাদের সময় সবকিছু তো ছিল আসল, আর এখনকার সময় তো সবকিছু ফর্মালি ভেজাল। আপনার বাবাই আসলে রিয়েল হিরো। আচ্ছা মিস্টার পাকুন, ঢাকায় পৌঁছাতে আর কতক্ষণ লাগতে পারে? ঢাকায় যেতে আর কতক্ষণ লাগবে? ধরেন এই আর একটু পরে তো সন্ধ্যা, এরপর ধরেন আর 3 ঘন্টা জার্নি। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু থাকেন, আমি একটু আসছি। ওকে। হ্যালো, হ্যাঁ আমি 8টার মধ্যেই ঢাকা চলে আসব। ওকে ওকে, বাই, নো প্রবলেম, দেখা হচ্ছে, বাই। মামুনি
আপনাকে যে সেই সময় একটা কথা বলেছিলাম না, ওই যে এটার জন্য কি আপনি মাইন্ড করছেন? আসলে হয়েছে কি, ওইখানে তো অনেক ক্রাউড ছিল, ওতে কথাবার্তাগুলোকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমি এটা একটা বলেছিলাম। কিছু মনে করেন, আই এম সো সরি। ইটস ওকে। আর ওই যে বাবা আর ছেলে, ওরা তোমার পাশে বসে এমন বাইসলামি করতেছিল, এমন কথাবার্তা বলতেছিল যে মানে আমাকে জার্নিটাই কেমন জানি নষ্ট করে দিতেছিল। আর তোমার পাশে বসে যে আমি সহযাত্রী হিসেবে যে তোমার সাথে দুইটা কথাবার্তা বলবো মন কইলা, হ্যাঁ কইতে পারতেছিলাম না। নো প্রবলেম, এখন বলেন। হ্যাঁ, আমার নাম শফিক খান দিলু, আমি একজন অ্যাডভোকেট। বরিশাল ওই যে হাইকোর্টে আমি অসংখ্য কেস ডিল করছি। আচ্ছা মামুনি, তুমি কি করো? আমার পড়াশোনা চলছে, আইওবি থেকে বিবিএ করছি। বরিশালে একটা ফ্রেন্ডের বাসায় ঘুরতে গিয়েছিলাম। ও আব্বা মা, কি কবি? আব্বা আপনি প্রায় সময় মুখে শুধু আশা দেন, কোনো আশা পূরণ করেন নাই, থাইকা দেখা খালি প্যাস লাগান। তবে আব্বা এইবার আমার মনে হয়েছে এই যে পপি মাইয়াটা, এর বংশ পড়াশোনা দুইটাই খুব ভালো, আমার ধারণা এটা। তোমার ধারণা কি ভাড়া? আমি তো শিওর এই মাইয়ার বংশ পড়াশোনা ব্যবহার কিছু ভালো, মাইয়াকেও মাশাআল্লাহ খুব ভালো, আমাদের সব কিছু কইছে। আর তুই যে কথায় কথায় আমার খোসা দাও, আমি বলে মাইয়া মানুষের লাগে হাড্ডা কথা বলি। এ পাটা মাইয়ার হাড্ডা নাপতালি করে মোর লাগে কথা কয়, তাহলে বুড়া মানুষ এই মোর কি করার থাকে তুই কদি একটু না, আপনি একটু আংলেও দেন। আমি আংলাই দিই না, ফাজিল জানি কোন জায়গা বাইককে বাতার দ্বারা কোনো কথা নাই তার। আচ্ছা আব্বা শোনেন, এখন বাদ দেন, আপনি এই ব্যাপারে আর মুখে ডিস্টার্ব করবেন না। আমি কিন্তু এই পপির ব্যাপারে অনেকখানি আগ্রহী গেছি। মোবাইল নাম্বার দেখো? ওইটা এখনো নিতে পারি নাই, প্রসেসিং এ আছে, খুব শীঘ্রই নিয়ে ফেলবো। আগ্রহী গেছে, খুব আগ্রহী সামনে এখন প্রত্যেক মাইয়ের লাগে হারাদিন বইয়া এই 6 ঘন্টা বইয়া তুমি একটা মোবাইল নাম্বার নিতে পারলা না। ওই মাইয়ের তো মোর দ্বারা মোবাইল নাম্বার, ফেসবুক আইডি মাইডি, ইউটিউব কি নাম্বার নাম্বার যা যা আছে ব্যবহার কিছু দিচ্ছে, তোমার দরকার নাই কা? এখন কি আব্বা হাসু? আমরা আসছে কি আমি তোমার লোক মিথ্যা কথা কই বলো? যা যা যা। এই আর কথা হন্যে যা, তুই কি প্রত্যেকটা সময় বাপের একটু ইনসাল করে কথা কাও, কথা দিয়ে কথা কাও? আমি সবসময় ভেজাল করি, এটা ওটা করি, ফল না তফনা বিভিন্ন টাইপের কথাবার্তা বলো। এখন থেকে সেটা বলবি না, টিফিনে বলবি না, কারণ রইল তুই আমার ফ্রেন্ড, 16 বছরের ফ্রেন্ডশিপ তোমার লাগে আমার, তুমিও মোটামুটি কম বুড়াও নাই বলো। যাও, কি কি জোগাড় করা লাগে জোগাড় করে নিয়ে আসো, দেখি কি পারো। এই মিয়া খারান, কতক্ষণ আগে যে আপনি বলছিলেন ট্রয় নগরী ধ্বংস হইয়া গেছে মাইয়া মাইশের কারণে, এখন সেই মাইয়া মাইশের সাথে হাসতে হাসতে গায়ে পড়িয়া কথা বলতে আছেন, বুড়া বয়সে কি আপনার ভীমরতি যাইবে না? এই ছেড়ে, তুমি না জেনে কথা বলবে না। আমি মামুনির সাথে কি কথা বলতেছিলাম তুমি জানো? আর শোনো, ওই পাশে বসলে কিন্তু পাশে বসার যোগ্যতা অর্জন করা যায় না। ও বাবা, এই আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, এই আগামী মাসে আসতেছে। ওই মামুনির বাবা কি করে জানো? আমার একাব্বর মিয়া, ব্যারিস্টার একাব্বর ইসলাম, তার সাথে কথা বলার যোগ্যতা আমি রাখি। ও বাবা, বিকজ আমি অ্যাডভোকেট। আর মামুনি কি করে জানো? আইবি থেকে বিবিএ পাস করছে। আমি আমার ছেলের ব্যাপারে মামুনির সাথে কথা বলতেছিলাম, আমার ব্যাপারে না, আমার ব্যাপারে না। আমি কি তোমার বাপের মতো? এ খবরদার, আমার ফাদারকে নিয়ে একটা কথা বলবেন না, খবরদার, আগুন জ্বলে যাবে। আই, আপনারা থামেন, আর কিছুক্ষণের মধ্যে ওয়াটার বাসটা ঘাটে পৌঁছে যাবে, তারপর আপনারা আলোচনা করবেন, ঠিক আছে? আপনাদের কাছে মাফ চাই। আপনাদের সাথে জার্নিটা কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম। You guys are so funny.
মোর পোলার লাগে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে কিছু? হ্যাঁ, আপনার ছেলের সাথে তো অনেকক্ষণ কথা হইলো, একদম আপনার মতো। ইউ গাইজ আর টু ফানি, এত ইন্টারেস্টিং আপনারা। আপনাদের সাথে আসলে সম্পর্কটা সবসময় রাখতে চাই, ভুলে যেতে চাই না। কি বলো মামনি, আমরাও তো ওকে বলতে চাই না। জিনিসটা যাতে না ভুললে যাওয়া লাগে, সেজন্য জিনিসটাকে মোটা আরো অনেক শক্ত একেবারে আডার মতো, লাশার মতো লাগাই রাখতে চাই। আচ্ছা মামনি, এই তোমার তো ধরো মোবাইল নাম্বার নিছি, এই ফেসবুক আইডি, তারপর ইউটিউবের কি নাম্বার টাম্বার, এরপর হোয়াটসঅ্যাপ এগুলা কি মনে একটু দেবা? অবশ্যই দিব। শোনেন, আমার কিন্তু বরিশালের মানুষ খুব পছন্দ। ইয়া, বরিশালের মানুষের ভাষাও। কাল তো কোনো কথাই নেই, এখন খাবে খাওয়া পাতে আর বাপ, এখন খাবে খাওয়া বলে জিজ্ঞাসা সব কিছু। I love বরিশাল, I love Brussels. রাতাস কি? বরিশাল প্লাস ব্রাজিল ইজ ইকুয়াল টু ব্রাসেলস। ওরে কোথা কাল খুব দুষ্ট মাইয়া কইবে রাতাস বলে মোরা। আব্বা দেবাকলো টাইম না গেছে, তাড়াতাড়ি করেন, নাহলে কোনো সিনজি পাবো না। কাশের জিনিস আছে, একটু আসতে। হ্যাঁ, আচ্ছা, ওটা আমি না ভাই আব্বা, আর অসুবিধা নেই, এই মামুনের জিনিস তো আমি নামাই। এই আমার কাছে দেন। ওরে অনেক বার আছে কিন্তু। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মামুনি, তুমি যাবা কেমন করিয়া? আমাকে লাগে চলো নামাই দিয়ে তোমার চলে যাবো অনেক। না না ভাইয়া, আপনারা এমনিতেই আমার জন্য যা করছেন এখন আর পৌঁছায় দেওয়া লাগবে না। আমার একটা ফ্রেন্ডকে আমি আসতে বলছি, অলরেডি আসতেছে। এখন আর কি দরকার আছিল, আমরা সিনজি দিয়ে যাওয়ার সময় আপনারা নামায় দিয়ে দিতাম। না ভাইয়া, আমি সারাদিন এমনিতেই আপনাদেরকে অনেক জ্বালাইছি, এখন আর দরকার আরে কি বলে এটাকে জ্বালাই যাওয়া? অলরেডি আমার ফ্রেন্ড চলে আসে। আই আসো আসো। কি হলো, অনেক দেরি হলো তো। হ্যাঁ, এই শোনো, পরিচয় করে দিই। ওনারা হচ্ছে আমাকে যা হেল্প করছে আজকে, বুঝছো, সারাটা জার্নি আমি একদম বোর হই নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব দুষ্ট একটা মেয়ে ছেলে। আর শোনো, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। কি? আমরা কিন্তু 4P, মানে পাপ্পু, পপি, ব্রন আর পাকন। ওয়াও নাইস। খুব দুষ্ট মেয়ে ছেলে। তো চলো যাই মামুনি। জি আঙ্কেল। আর আঙ্কেল, পরিচয় করাই দিই, আমার ফিয়ন্সে, ও ফিয়ান্সি কি ভালো। মানে আমার উড বি হাজবেন্ড, আপনাদের হবু জামাই। দোয়া করবেন আমার। আসি আঙ্কেল, আল্লাহ হাফেজ। বাই। আব্বা কি আব্বা, আব্বা আগে তো বড় মধ্যে কেমন করে সিনসিন করতে আছে। আব্বা আমারও তো সিনসিন করতে আছে আব্বা। তোর সিনসিন আর বুড়া মানুষের সিনসিন খুলে একবারে বলো। কে আব্বা? খুল যায় মনে হয় আংটি পরানি লাগবে ওই। কি এর আংটি আব্বা? আরে বলো, ওই যে মানুষে যে ওই যে হার্টে রিং পরায় না, হেঁটে তো আংটি করে বলো। ওরে কোথা, ওরে আব্বা